বিরতির পর স্বাগত। অসমের ডিমা হাসাও অবৈধ কয়লা খনিতে শ্রমিকদের উদ্ধার কাজ চলছে বহুদিন যাবত। এবার কিন্তু নতুন করে আরো এক সমস্যা। কিসের সমস্যা? অবৈধ কয়লা খনিতে নতুন করে বাড়ছে জল। কয়লা খনিতে আটক 5 শ্রমিককে নিয়ে বাড়ছে আশঙ্কা। মৃত শ্রমিকদের পরিবারের জন্য অন্যদিকে 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করল অসম সরকার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, অসমের ডিমা হাসাওয়ে উদ্ধার কাজ চলছে বহুদিন যাবত। বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তবে এখনো আরো 5 শ্রমিক রয়েছে, তাদেরকেও খুব দ্রুত বের করে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারই মধ্যে এবার এই কয়লা খনিতে জল বাড়তে শুরু করেছে। কতটা আরো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এই উদ্ধার কাজ, কি জানতে পারছো? কয়লা খনির যে শ্রমিকদের আটকে পড়ার ঘটনা, সেই ঘটনায় কিন্তু যত দিন যাচ্ছে, গত 6 তারিখের ঘটনা, তো বেশ এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেছে। তো এই সময়ের মধ্যে কিন্তু এখন আর বাকি যে শ্রমিকরা রয়েছে, ইতিমধ্যে 4 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে, আরো 5 জন শ্রমিক আটকে রয়েছেন। তাদের কিন্তু জীবিত থাকার যে আশঙ্কা, সেটা কিন্তু দিন দিন কমে আসছে। নতুন করে সমস্যা দেখা দিয়েছে। দেখো, আমরা আগে বলেছিলাম যে জল আটকে থাকার কারণে বা নৌসেনার যে ডুবুরিরা আছেন, তারা ঠিক শ্রমিকদের পর্যন্ত পৌঁছাতে পারছেন না। জল সিঁচে তোলার একটা চেষ্টা চলছে। ইতিমধ্যে কোল ইন্ডিয়া এবং ওএনজিসি কর্তৃপক্ষের 18টি মেশিন, যেটি এক একটি জলের পাম্প তোমার মিনিটে 500 গ্যালন ক্ষমতা থাকে, এইরকম 18টি পাম্প দিয়ে জল সেচ করা হচ্ছে। কিন্তু নতুন করে সমস্যা হচ্ছে, কোথাও ভেতরে, কোথাও অন্য একটি রাস্তা দিয়ে হয়তো ভূগর্ভস্থ জল আবার খনির মধ্যে প্রবেশ করতে শুরু করছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন, গোটা একদিনে মাত্র 1 ফুট জল কম করা যাচ্ছে। আজ প্রতিদিন প্রতি 24 ঘন্টায় 1 ফুট জল সেচে তোলা সম্ভব হচ্ছে। গোটা খনি 350 ফিট খনির মধ্যে 100 ফিটের মতো জলে আটকে আছে। 100 ফিট পর্যন্ত জল আটকে আছে, যে কারণে ডুবুরিরা শ্রমিকদের পর্যন্ত পৌঁছাতে পারছে না। সেই জায়গায় মাত্র একদিনে 1 ফুট জল তুলে আনা সম্ভব হচ্ছে। ইতিমধ্যে নৌসেনার যে ডুবুরিরা আছেন, তারা বেরিয়ে এসেছেন। শ্রমিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিষয়টি নিয়ে আবার নড়ে চড়ে বসেছে। দেরিতে হলো, ইতিমধ্যে 4টি প্রাণ চলে গেছে। আগামীতে আরো 5টি প্রাণ বেঁচে থাকার আশঙ্কা খুবই ক্ষীণ। সেই জায়গায় আসাম সরকার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শেষ পর্যন্ত নড়ে চড়ে বসেছেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় আবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি একটি সিট যে থাকে, তদন্তকারী সংস্থা, সে একটি সিট গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এই সিট বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি রয়েছে, তার অধীনে কাজ করবে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন গুয়াহাটি হাইকোর্টের মহিলা বিচারপতি অনামিকা হাজারিকা। তিনি দীর্ঘদিনের এক অভিজ্ঞ বিচারপতি হিসেবে কাজ করেছেন গুয়াহাটি হাইকোর্টে। আগরতলাতে উনি বেশ কিছু বিচার করেছেন। ওনার অধীনে আবার গোটা ঘটনার তদন্ত হবে। হিমন্ত বিশ্ব শর্মা তার এবার গতকাল এই বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠকও করেন এবং বৈঠক থেকে জানানো হয়েছে যে জল আটকে রয়েছে, সেই জল তুলে আনতে অন্তত 20 থেকে 25 থেকে 60 দিনের মতো সময় লাগবে। তুমি বুঝতেই পারছো, 25 থেকে 60 দিন, এটা একটা বিশাল সময়, যেখানে প্রতি ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বাকিদের বেঁচে থাকার জন্য। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার তো নেই, সে বিষয়ে প্রশ্ন ওঠে, খাবার পৌঁছানো যাচ্ছে না। প্রয়োজনীয় অক্সিজেন রয়েছে কিনা, সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। এই ঘটনার উপর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অন্য একটি বিষয় হচ্ছে, এবার আসাম সরকার নড়ে চড়ে বসেছে। গোটা আসামে কিন্তু এই ধরনের 220টি মতো অবৈধ কয়লা খনি, পরিত্যক্ত অবৈধ কয়লা খনি রয়েছে। এবার স্যাটেলাইট ম্যাপিং এর মাধ্যমে সেগুলি চিহ্নিতকরণের কাজ শুরু হবে এবং সবকটাকে যে খনিগুলি রয়েছে এগুলি বন্ধ করে দেওয়া হবে বলে এবার সিদ্ধান্ত নিয়েছে আসাম প্রশাসন। সম্প্রতি এই ঘটনার পর এই আসামের যে অবৈধ খনি এবং সেই খনিকে ঘিরে যে অবৈধ কয়লা ব্যবসা, সেই কয়লা ব্যবসার বিরুদ্ধে আবার মাঠে নামতে চলছে আসাম প্রশাসন। যদিও ইতিমধ্যে 4টি প্রাণ চলে গেছে, বাকি যে শ্রমিকরা রয়েছে তারা আদৌ জীবিত কিনা এই বিষয়ে কিন্তু এখন প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। অঙ্কিতা।
একদমই। এবং এই যে অবৈধভাবে কয়লা খনি, এই কয়লা খনিকে কেন্দ্র করে সেখানকার যারা স্থানীয় পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের চোখে ধুলো দিয়ে হুম এইভাবে অবৈধ কয়লা হুম খনি করা এবং এই কয়লা খনির করতে গিয়ে এত এত শ্রমিকদের প্রাণ হারাচ্ছে এবং বহু শ্রমিক এখনো পর্যন্ত সেখানে চাপা রয়েছে, তারা সত্যিই জীবিত রয়েছে কিনা তা নিয়েও যথেষ্ট একটা আশঙ্কা বা একটা উদ্বেগ অবশ্যই বাড়তে শুরু করেছে। সেই জায়গায় কি মনে হয় প্রশাসনেরও একটা গাফিলতি ছিল? এই যে এত বড় একটা কয়লা খনি অবৈধভাবে হচ্ছিল, সেই জায়গায় কিভাবে প্রশাসন সবটাই অজানা ছিল বা তাদের চোখের একেবারেই আড়ালে ছিল, কি বলবে? না দেখো, এই যে এই বিষয়টা কিন্তু যতগুলি কয়লা খনি নিয়ে এখন আমরা কথা বলছি, আসামের এই কয়লাগুনি সেই কয়লাগুনি কিন্তু এরকম এরকম কোনো বিষয় না যে খুব গোপন ভাবে এই কয়লা মাফিয়ারা এই কয়লা খনি মানে তৈরি করে থেকে কয়লা তুলে নিচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে তোমার এই কয়লা খনিগুলি একসময় সরকারি ভাবে এগুলি ব্যবহার করা হতো। এই কয়লা খনি কিন্তু এই কয়লা খনির যে খনন যে প্রক্রিয়া, সেই খনন প্রক্রিয়াগুলি যখন আমাদের যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, জাতীয় যে পরিবেশ আদালত রয়েছে, সেই পরিবেশ আদালতের তরফে এই ধরনের খনন কাজগুলিকে অবৈধ ঘোষণা করা হয়েছে, কারণ এতে ভূমিস্তর নষ্ট হয়ে যায়। কারণ আমরা খনন করে বাকি জায়গাগুলো কিন্তু কয়লা তুলে নেওয়ার পর কিন্তু এটা ভরাট করে আসে না, এটা খালি ছেড়ে রেখে আসা হয়। তো ওইভাবে খালি ছেড়ে রাখার ফলে কি হয় যে কোনো সময় ভূমিকম্প বা ভূমি ধসের বা ভূগর্ভস্থ ভূমিধসের একটা আশঙ্কা থাকে, তাতে ভূমিকম্পের আশঙ্কা এবং যে ভূমির যে পরিস্থিতি গঠন সেটি দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই কারণে এগুলি অবৈধ ঘোষণা করা হয়, মানে এগুলি এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা বন্ধ করে দেওয়া হয়েছিল খনন কাজের। এবং এই খনন কাজের এই পদ্ধতি বন্ধ করে দেওয়ার পর কিন্তু এই যে তোমার খনিগুলি আছে, সেই খনিগুলি একদমই। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ কয়লা খনিতে এখনো পর্যন্ত 5 জন শ্রমিক আটকে রয়েছে এবং এই কয়লা খনিতে এই কয়লা খনিগুলি একেবারে যে অবৈধ সেই কথা কিন্তু আগেই আসাম সরকার বলে দিয়েছিল। তো তারপরেও একাধিক বিষয়, একাধিক অভিযোগ অবশ্যই থাকছে। যাই হোক, কিন্তু অভিযোগ একদিকে, কিন্তু অন্যদিকে যে সমস্ত শ্রমিকরা এখনো আটকে রয়েছেন, তাদের পরিবার পরিজনরা তারা রীতিমতো এখন হাহাকার করছে। তারা তাকিয়ে রয়েছে কবে তাদের ঘরে ফিরে আসবে ছেলে, কবে ফিরে আসবে তার স্বামী, কবে ফিরে আসবে তার বাবা। এমনটাই কিন্তু আশায় বুক বেঁধে বসে রয়েছেন পরিবার পরিজনরা। কিন্তু সত্যিই কবে সেই কয়লা খনি থেকে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে সে দিনক্ষণটাও কিন্তু এখন আর বলা যাচ্ছে না, কারণ সেখানে এবার জল বাড়তেও শুরু করেছে। এখন দেখার যে এই উদ্ধার কাজ কত তাড়াতাড়ি শুরু হয়, অন্যদিকে খুব তাড়াতাড়ি যেন সুস্থ অবস্থায় সেই শ্রমিকদের উদ্ধার করা হয় সেই প্রার্থনাই কিন্তু করছে গোটা দেশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।